আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফেসবুকের নতুন একটি আপডেট শেয়ার করতে চাচ্ছি আজকের ভিডিওতে। আপনারা ফেসবুকে আসার পর লক্ষ্য করে থাকবেন যে আপনারা উপরে যে শর্টকাট বার রয়েছে সেখানে নতুন একটি টুলস যুক্ত করে দেওয়া হয়েছে অ্যাডস আপনাদের ফেসবুক পেজে কেন যুক্ত করে দেওয়া হয়েছে মূলত আজকের ভিডিওতে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো অ্যাডস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে শুরুতে আপনারা দুটি অপশন পেয়ে যাবেন, একটি হচ্ছে ক্রিয়েট আর একটি হচ্ছে ম্যানেজ। মূলত ক্রিয়েট অপশনে থাকার পর আপনার চারটি অপশন পেয়ে যাবেন, জাস্ট বুস্টে পোস্ট, তারপর ক্রিয়েট নিউ অ্যাড, তারপর লেখা রয়েছে গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস এবং 4 নম্বরে রয়েছে বুস্টে গ্রুপ। এই চারটি দিয়ে কোনটা দিয়ে কি কাজ করতে পারবেন আজকের ভিডিওতে মূলত সে সম্পর্কে এক্সপ্লেন করতে যাচ্ছি। আপনি যদি আপনার পেজকে পোস্ট করাতে চান, আপনাকে মূলত এই চারটির কোনটি ব্যবহার করা উচিত, কোনটি ব্যবহার করা উচিত না, কোনটিকে কেন দেওয়া হয়েছে এবং চারটি টুলস আলাদা আলাদা কেন দেওয়া হয়েছে সে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো শুরুতেই আলোচনা করব বুস্টে পোস্ট। তো আপনারা যদি বুস্ট পোস্ট সামনে যে একটি অ্যারো চিহ্ন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেন, দেখতে পাবেন যে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রামের দুটি টুলস আপনারা লক্ষ্য করবেন। আপনি যদি চান এই টুলসটি ব্যবহার করে ইনস্টাগ্রামের কোনো পোস্টকে বুস্ট করতে, সেক্ষেত্রে আপনি ইনস্টাগ্রাম এই অপশনটিতে সিলেক্ট করে দিতে পারেন। তার সেক্ষেত্রে আপনার ইনস্টাগ্রামের কন্টেন্টগুলো কিন্তু এখানে চলে আসবে। আর যদি আপনি চান যে না আপনি আপনার ফেসবুকের কন্টেন্টগুলো দেখতে বা বুস্ট করতে, সেক্ষেত্রে আপনি ফেসবুকে ক্লিক করে দিতে পারেন। তো এই একটি টুলস ব্যবহার করে আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটি কিন্তু ম্যানেজ করতে পারবেন। এবং নিচে স্ক্রল করলে আপনি আপনার ফেসবুকে যতগুলো পোস্ট করেছেন সে সব পোস্টগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি আপনার পছন্দের যে কোনো একটি পোস্টকে যদি রিচ করাতে চান, বুস্ট করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে সেটিকে করতে পারেন। ধরুন আমি এখান থেকে একটি পোস্ট বুস্ট করতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে এই পোস্টটাকে সিলেক্ট করে দিতে হবে। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে আপনারা একটি বুস্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো আপনারা কিভাবে একটি বুস্ট প্রপার ওয়েতে সাজাবেন সে সম্পর্কে কিন্তু আমার অলরেডি একটি ভিডিও করা রয়েছে, সেজন্য আমি আপনাদেরকে এই ভিডিওতে ইন ডিটেলস বলবো না যে কীভাবে আপনারা একটি বুস্ট এখান থেকে রান করবেন। এখানে কিন্তু অনেকগুলো ইনফরমেশন দিতে হবে এবং প্রপার ওয়েতে আপনাকে রিসার্চ করতে হবে। এই বুস্ট থেকে আপনারা যদি সঠিক রেজাল্ট পান এবং সঠিক অডিয়েন্স এবং এঙ্গেজমেন্ট ভালো পেতে চান, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে রিসার্চ করতে হবে। তো আমার একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনারা একটি প্রপার ওয়েতে কীভাবে বুস্ট করবেন এবং বুস্ট করলে আপনার ভিডিওতে কীভাবে কি ক্যাম্পেইন সাজাবেন সম্পূর্ণ আলোচনা করা হয়েছে সেই ভিডিওতে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। তো এভাবে কিন্তু সেই ভিডিওটি দেখে এখান থেকে একটি বুস্ট আপনি এই ট্যাবটি ব্যবহার করে সাজিয়ে নিতে পারেন। ওকে, এবারে 2 নম্বর অপশনে রয়েছে ক্রিয়েট নিউ অ্যাড। তো ক্রিয়েট নিউ অ্যাড এই ফিচারটির মাধ্যমে আপনারা যে সুবিধাটি পাবেন সেটি হচ্ছে এখান থেকে আপনারা আগের যে ট্যাবটি রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু আপনার পেজে যতগুলো কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টগুলো কিন্তু বুস্ট করতে পারতেন, কিন্তু এই ট্যাবটি ব্যবহার করে আপনি কিন্তু আপনার ওয়েবসাইট আপনি এখান থেকে ডাটা কালেক্ট করতে পারবেন, আপনার বিজনেস প্রোফাইল প্রমোট করতে পারবেন এবং আপনি যদি চান আপনি কিছু লিড কালেকশন করতে পারবেন এই টুলসটি ব্যবহার করে। তো লক্ষ্য করুন সেভাবে কিন্তু এখানে লেখা রয়েছে গেট মোর ওয়েবসাইট ভিজিটার্স, তারপর গেট মোর কলস, প্রমোট ইউর বিজনেস লোকালি, গেট মোর পেজ লাইকস, তারপর গেট মোর মেসেজ, তারপর গেট মোর লিডস। অর্থাৎ এই সকল সুবিধাগুলো কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন। তো আপনি যদি চান যে শুধুমাত্র পেজ লাইক নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এটিকে সিলেক্ট করে দিয়ে আপনি নিচে বুস্ট নাও প্রমোট নাও একটি অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিয়ে কিন্তু আপনি আপনার পেজটাকে প্রমোট করে নিতে পারেন। আপনার কিন্তু এই পেজ লাইক পাওয়ার জন্য নিচে যে অনেকগুলো ফিচার রয়েছে জাস্ট এই ফিচারগুলো কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে। সেই রিসার্চ কিন্তু সেম প্রসেসে করবেন। আমি আগের যে টপিকে বলেছিলাম যে কীভাবে আপনারা একটি বুস্ট সাজাবেন, সেই ভিডিওটি কিন্তু আপনারা মোস্ট ইম্পর্ট্যান্ট অবশ্যই দেখবেন যদি আপনার পেজের লাইক নিতে চান এবং আপনার পেজের কোনো ভিডিও আপনি বুস্ট করতে চান। তো এবারে চলে যাই 3 নম্বর ফিচারটিতে কী দেওয়া রয়েছে, সেটা এখানে লেখা রয়েছে গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস। এই অ্যাডটি মূলত অটোমেটেড একটি অ্যাডস হবে। তো এটি আপনারা কীভাবে সাজাবেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো এখানে আসার পর আপনারা এখানে চলে যাবেন, গেট স্টার্টেড নামের একটি অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এবারে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা রয়েছে ডু ইউ ওয়ান্ট টু কাম টু ইউর বিজনেস লোকেশন। আপনার যদি কোনো বিজনেস লোকেশন থেকে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে নো দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো ওকে, এবারে লেখা রয়েছে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট। আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন, আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনি নো দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো ওকে, এবারে লেখা আসবে ডু ইউ ওয়ান্ট টু পিপল টু কন্ট্যাক্ট ইউ। আপনার সাথে যদি কোনো অডিয়েন্স কন্ট্যাক্ট করতে চায় সেক্ষেত্রে যদি আপনি এটাকে পারমিশন দেন সেক্ষেত্রে আপনি ইয়েস দিয়ে দেবেন, যদি না পারমিশন দেন সেক্ষেত্রে নো দিয়ে দেবেন। এবারে নেক্সট অপশনে চলে যাবেন। এবারে লেখা রয়েছে ডু ইউ ওয়ান্ট পিপলস কন্ট্যাক্ট ইনফো। আপনি কি আপনার কন্ট্যাক্ট ইনফো তাদেরকে আপনার অডিয়েন্সের কাছে শেয়ার করতে চান, যদি সে থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস দিয়ে দেবেন, যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনি নো দিয়ে নেক্সট অপশনে চলে যাবেন। তো ওকে প্রিয় দর্শক, এবারে এখানে লেখা রয়েছে হোয়াট আর সাম টপিক ইউর অডিয়েন্স মাইট লাইক। অর্থাৎ আপনি মূলত কোন ধরনের অডিয়েন্সকে টার্গেট করতে চাচ্ছেন সেটা এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ধরুন আপনি আপনার অডিয়েন্স কোন ধরনের হতে পারে, আপনার অডিয়েন্স গ্রামীণ ফোনের হতে পারে, তারপর টিচার হতে পারে, ইউনিভার্সিটি অফ ঢাকা হতে পারে, কপিরাইটার হতে পারে, কপিরাইটিং হতে পারে, বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি। মূলত আপনি কোন ধরনের অডিয়েন্স আপনি চাচ্ছেন সেই ধরনের অডিয়েন্স আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে পারেন। তো সিলেক্ট করে দিয়ে দেওয়ার জন্য আপনাকে 10 ধরনের ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যদি 10 ধরনের ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে যায় সেক্ষেত্রে এখান থেকে আপনি নেক্সট অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো
প্রিয় দর্শক, এবারে কিন্তু আপনার যেহেতু পেজটাকে লাইক নিতে চান, সেক্ষেত্রে আপনি আপনার পেজের প্রোফাইল পিকচার অথবা কভার ফটো এখান থেকে নিয়ে নিতে পারেন, অথবা আপনি একটি গ্যালারি থেকে নতুন একটি ভালো মানের একটি ছবি এখান থেকে যুক্ত করে দিতে পারেন। যুক্ত করা হয়ে গেলে জাস্ট ডান অপশনটিতে ক্লিক করে দিয়ে দেবেন। এবারে কিন্তু আপনার অটোমেটিকলি একটি বুস্ট রান হওয়ার জন্য প্রস্তুত হবে। এবারে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো ওকে প্রিয় দর্শক, এবারে কিন্তু আপনার এই অপশনটি থেকে আপনার কিন্তু সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট অল স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ দ্যাট অ্যাপ্লাই টু ইউর অ্যাড, অর্থাৎ আপনি এই অ্যাডটি মূলত কোন ক্যাটাগরি সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এখানে চার ধরনের ক্যাটাগরি রয়েছে, জাস্ট এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিয়ে আপনি আবার নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ওকে প্রিয় দর্শক, এবারে এখানে আপনারা পেয়ে যাবেন চুজ ইউর গোল, অর্থাৎ এই অ্যাড ক্যাম্পেইনটির মাধ্যমে আপনার মূল টার্গেট কী সেটা আপনাকে এখান থেকে ফিক্স করে দিতে হবে। তো এখানে 3টি অপশন রয়েছে, যেখানে শুরুতে লেখা রয়েছে গেট মোর মেসেজ অন মেসেঞ্জার। আপনার যদি কোনো মেসেঞ্জারে মেসেজ আপনার অডিয়েন্স থেকে পেতে চান, সেক্ষেত্রে একটা সিলেক্ট করে দেবেন। 2 নম্বরে লেখা রয়েছে গেট মোর লিডস, আপনি যদি কোনো লিডস কালেকশন করতে চান সেক্ষেত্রে এটা সিলেক্ট করে দেবেন। আপনার যদি কোনো ওয়েবসাইটে ভিজিটার প্রবেশ করাতে চান সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দেবেন। তো আপনি আপনার পছন্দের যে কোনো একটি সিলেক্ট করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো ওকে প্রিয় দর্শক, এবারে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারভিউ চলে আসবে। এখান থেকে আপনারা মূলত আপনার বুকসটি মোট কত ডলারের করাতে চান বা এই অ্যাডটি আপনি মূলত কতদিন রান করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে দিয়ে জাস্ট নিচে স্টার্ট প্ল্যান পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে আপনি আপনার অ্যাডটাকে রান করে দেবেন। ওকে প্রিয় দর্শক, এবারে 4 নম্বর অপশনে রয়েছে বুস্ট এ গ্রুপ নামের একটি ফিচার। তো আপনার যদি কোনো ফেসবুক গ্রুপ থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই ফিচারটি ব্যবহার করতে পারেন। তো ব্যাস এই ফিচারটি ব্যবহার করার জন্য জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন। এবারে কিন্তু আপনার যতগুলো গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলো কিন্তু এখান থেকে চলে আসবে। আপনি গ্রুপগুলো চলে আসার এখান থেকে ডান পাশে আপনি পেয়ে যাবেন বুস্ট এ গ্রুপ নামের একটি অপশন, জাস্ট এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এবারে কিন্তু আপনি সেম প্রসেসে আপনি আপনার বুস্টটাকে রান করিয়ে নেবেন এবং এখান থেকে অডিয়েন্স রিসার্চ করে নেবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও মূলত এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদেরকে মূলত এই টুলসটি কেন দেওয়া হয়েছে মূলত আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।